প্রেমের টানের আড়ালে বাংলাদেশি মেয়েদের পাচার ও পতিতাবৃত্তিতে বাধ্য করছে চীনের কিছু অসাধু ব্যক্তি। এই চক্রটি চীনের ডেটিং সাইটে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশি নারীদের ফাঁদে ফেলছে। ভ্রমণ ভিসায় এসে প্রত্যন্ত অঞ্চলের নারীদের প্রলুব্ধ করে বিয়ের আড়ালে চীনে নিয়ে তাদের বিক্রি করে দেয় প্রতারকরা। তারপর অন্ধকার গলিতে মানবেতর জীবন পার করতে হয় বাংলাদেশি সহজ সরল নারীদের। কেমন করে চাকচিক্যময় জীবনের হাতছানিতে ভুলের চোরা গলিতে আটকে যায় নারীরা, চীনের নারী পাচার নিয়ে ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন নাহিদ প্রিন্স। অনুসন্ধানের প্রথম ধাপেই আমরা হোঁচট খাই চীনের মূলধারার কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম ও ডেটিং ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশি কিশোরী ও তরুণীদের ছবি দিয়ে রীতিমতো বিজ্ঞাপন দেয়া হচ্ছে। চীনা পুরুষদের প্রলুব্ধ করতে বলা হচ্ছে চীনে বিয়ে করতে যেখানে কোটি টাকা লাগে সেখানে বাংলাদেশে অল্প খরচেই মিলছে বিয়ের সুযোগ। এই ফাঁদে ফেলে গত 1 বছরে প্রেমের চাদর গায়ে জড়িয়ে বাংলাদেশে আনাগোনা বেড়েছে প্রায় ১,৫০০ চীনা নাগরিকের। অজানা অচেনা দেশের অসাধু যুবকরা ভ্রমণ ভিসা এসে অবলীলায় বিয়ে করে চলে যাচ্ছে। ওইখানে সব চাইনিজ ছেলেগুলা কাজ করতেছে, ওইখানে নিয়ে গেছে, খারাপ কাজের কথা আমারে বলে, এখানে এরকম করে বন্দি করে রাখছে, আর আমাকে বলে যদি খারাপ কাজ না করি আমি দেশে যাইতে পারবো না। চীনা পাচার চক্রের মূল টার্গেট টিকটক, উইচ্যাট আর ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঁদ হয়ে থাকা দেশের তরুণী ও কিশোরীরা। এই চীনা সিন্ডিকেটের নজর মূলত মফস্বল কিংবা প্রত্যন্ত গ্রামের দিকে। গত ১৭ই মার্চ রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে 2 চীনা নাগরিক সহ এক বাংলাদেশি নারী দালালকে গ্রেপ্তার করে র্যাব। এই চক্রটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের বিয়ের নামে চীনে পাচার করছিল। নেপাল থেকে চায়নায় পাচার করবে, কত লাখ টাকায় বিক্রি করবে, এটা নিয়ে কথা বলতেছিল। এটা আবার আমি শুনে ফেলছি। এছাড়া চলতি বছরের জানুয়ারিতেও এক কিশোরীকে চীনে পাচারের চেষ্টা চালায় একটি চক্র। তবে শেষ মুহূর্তে টের পেয়ে যাওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যায় সেই কিশোরী ও তার পরিবার। কেবল সমতলের দারিদ্র্যপীড়িত অঞ্চলই নয়, ২০২৪ সালের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায় খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি এলাকার শতাধিক পাহাড়ি মেয়েকে টার্গেট করে পাচার করা হয় চীনে। সে সময় রাজপথে মানববন্ধন ও প্রতিবাদ করে আদিবাসীরাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে বিয়ের আড়ালে গত 1 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 শতাধিক নারী। আর পাচারকালে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হয়েছে প্রায় 2 শতাধিক চীনা নাগরিক ও স্থানীয় দালাল। বিয়ের নামে পাচার ঠেকাতে চীনা দূতাবাস ও ইমিগ্রেশন বিভাগের সতর্ক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন পাচার প্রতিরোধে কাজ করা বেসরকারি সংস্থাগুলো। এগুলোর বেশিরভাগের শিকার হচ্ছে কিন্তু দরিদ্র এবং সুবিধাবঞ্চিত নারীরা। তো এই যে আমাদের বাংলাদেশিদেরকে বিয়ের কথা বলে আপনার চায়নায় বিক্রি করে দেওয়া হবে, প্রতিতলে বিক্রি করে দেওয়া হবে, এবং সেই ঘটনাগুলো আমরা ঠেকাতে পারছি না। আমাদের দেশ থেকে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কাজী অফিস বলেন, আইন শৃঙ্খলাকারী বলেন, আমাদের ইমিগ্রেশন বলেন, সমস্ত কিছু জানার পরে আমরা এই ঘটনাগুলো কিন্তু গত 2 বছর ধরে কম বেশি শুনছি। কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এরা পার পেয়ে যাচ্ছে, আর চীনের মাটিতে পা রাখার পর এই মেয়েদের ভাগ্যে ঠিক কি ঘটে, জানালেন অপরাধ তদন্ত বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এরকম আমরা পেয়েছি যে কোনো একজন ভিকটিম সে ওই ঘর থেকে ছাড়া পেয়ে বা কোনোভাবে নিজেকে মুক্ত করতে পেরে থানায় যায়। থানায় যাওয়ার পরে তারপরে যেই লোকটা তাকে বিয়ে করেছে, কথিত বিয়ে করেছে, সেই লোকটা থানায় গিয়ে বলে যে আমার স্ত্রী, এই আমার ডকুমেন্ট, এবং সে আমার সাথে রাগ করেছে, সেজন্য সে থানায় চলে এসছে। তখন কিন্তু থানা আছে, চায়নার যে থানা পুলিশ আছে, থানা পুলিশ কিন্তু তার কাছে আবার মেয়েটিকে তুলে দেয়। বিয়ের নামে নারীদের পাচার করে নিয়ে যাওয়া হলেও সিংহভাগ পরিবারই বুঝতে পারছে না তাদের কন্যা সন্তান আসলে এক আন্তর্জাতিক চক্রের ফাঁদে পড়েছে। তাই দরকার সচেতনতা, এমনটি বলছেন পাচার রোধে কাজ করা সংস্থাগুলো। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।